অল্প উপকরণ দিয়ে কিভাবে শাহী নবাবী সেমাই রেসিপি তৈরি করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, তার আগে বলে নেই, আমার চ্যানেলে আরও যদি নতুন নতুন ভিডিও পেতে চান তবে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আমি 1.5 লিটার দুধ চাল দিয়ে 3 কাপ করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এইখানে চাইলে আপনারা কাস্টার্ড পাউডারও দিতে পারেন। দিয়ে দিলাম 1/3 কাপ গরুর দুধ এবং একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, শুধু পানিটুকু। আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন, তবে আমি জাফরান দিয়ে দিলাম। আর অবশ্যই ঠান্ডা দুধের সাথে মিশাতে হবে, না হলে কর্নফ্লাওয়ার জমে যাবে। এবার আমি মিশিয়ে চুলাটা বসিয়ে দিলাম এবং মিডিয়াম আছে চুলায় জাল হতে থাকুক, আর সাথে অনেক নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দিয়ে দিলাম 2টা এলাচ হালকা ঘ্রাণের জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কারণ জাফরানের একটা এমনিতেই দারুণ একটা ঘ্রাণ আছে। তো নাড়তে নাড়তে আমার একটু থকথক হয়ে আসছে। এবার সুন্দর করে নাড়তে থাকবো এবং গ্রেভিটা অনেক সুন্দর হয়ে গেলে নামিয়ে নিব। তার মধ্যে এলাচগুলি এবার তুলে নিয়ে নিব। আর দেখুন কীরকম হয়েছে, একটু থকথকে হলেই নামিয়ে নিব। এর চাইতে ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো নামিয়ে ফ্রিজে কমপক্ষে 2 ঘন্টা ঠান্ডা করে নিব। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব 2 কাপ সেমাই, 1/3 কাপ চিনি, একটু লবণ এবং 1/3 কাপ গরুর দুধ নিয়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে চুলাতে বসিয়ে দিব এবং হালকা আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। আর এই সময় যত ভাজবেন সেমাইটা কুড়মুড়ে এবং খুবই ক্রিস্পি হবে, খেতে দারুণ লাগে। তো অনেক সময় ভাজা হয়ে গেলে অ্যাড করে দিব 2 টেবিল চামচ ঘি। আর যদি আপনাদের ঘি না থাকে সয়াবিন তেলও দিতে পারেন, তবে ঘি বা বাটার দিলে তার ঘ্রাণটা যেমন এবং আসল নবাবী স্বাদের ঘ্রাণটা পাবেন। তো নাড়তে নাড়তে এক সময় দেখবেন হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে। আর ভয় নেই বন্ধুরা, এখানে চিনিটা গলে পানি হবে না বা ক্যারামেল হবে না, কারণ এখানে গরুর দুধ আছে আর সেমাইটার সাথে মিলে খুবই ক্রিস্পি হবে। তো নাড়তে নাড়তে সেমাইটা যখন কালার পাল্টে যাবে নামিয়ে ফেলবো। আর অবশ্যই পুড়ে না যেন সেটা লক্ষ্য রাখবেন। এবং এই সেমাইয়ের থেকে 2 ভাগ সেমাই আমি নিচে সুন্দর করে এটাকে বিছিয়ে নিব আর এক অংশ রেখে দিব। এখন এটাকে সুন্দর করে সেটিং করে নিব, কারণ এটা যত সেটিং হবে সেমাইটা তত সুন্দর হবে। এবার আমি আগে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে দিব। আর এই যে এটা একটু সাবধানে করতে হবে, কারণ ক্রিমটা অনেক থকথকে বা আঠালো হয়ে গেছে, ফিনিশিং দেওয়ার সময় উঠে আসতে পারে। তো আপনারা সাবধানে সুন্দর করে দিবেন। আর অনেক আপুরাই এটা অনেকভাবে খায়, ডানো ক্রিম, তারপরে অনেক জিনিস দিয়ে, কিন্তু সাধারণভাবেও যে এতটা মজা হয় আমার রেসিপিটা ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। তো বাকি এক অংশ সেমাই রয়ে গেছিলো, এটা উপরে সুন্দর করে দিয়ে আমি এটা ফিনিশিং দিয়ে দিব যেন পুরাটা নিচের ক্রিম ঢেকে যায়। তো ঢাকা হয়ে গেছে। এখানে আপনাদের স্বাদ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম নিতে পারবেন, তবে বাদামটা বেশি দিলে খুবই টেস্টি হয়। তো আমি বাদামগুলি ছড়িয়ে কিচমিচ বাদাম এবং চেরি ফল দিয়ে পরিবেশন করে নিলাম। আর পুরা কেমন হলো, আমার তো খেতে ভীষণ ভালো লাগে আর এটা ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।